আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? হ্যাঁ। আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? হ্যাঁ। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আব্বাসী হুজুর মনে করেন যে তিনি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। গ্র্যান্ড মুফতি তো অনেক দূরের কথা, নিজেকে মুফতি দাবি করার সাথে সাথেই তিনি মুশরিক হয়ে গিয়েছেন, নিজেকে ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করেছেন। সূরা নিসার 127 এবং 176 নম্বর আয়াতে আল্লাহ মুফতি হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছেন আমাদের কাছে। সূরা নিসার 127 নম্বর আয়াতে আল্লাহ রাসূলের কাছে নারীরা কিছু ফতোয়া জানতে চেয়েছিল, তারপর আল্লাহ সেই ফতোয়া দিয়ে দিয়েছেন। আমরা জানি যে আরবিতে কোনো ভার্বের সাথে মিম যুক্ত করলে সেটা ব্যক্তিবাচক নাউন হয়ে যায়। যেমন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মিম যুক্ত করে আমরা হয়ে গেছি মুসলিম, বা আসলামার সাথেও যদি আমরা মিম যুক্ত করি তাও মুসলিম হয়ে যায়। একইভাবে মুমিন হয়, নিফাক থেকে মুনাফিক হয়, হাদিস থেকে মুহাদ্দিস। ঠিক সেরকমভাবেই ইফতি থেকে মুফতি শব্দের উৎপত্তি। যিনি ইফতি দেন, ফতোয়া দেন, তাকেই বলা হয় মুফতি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে যেই নারীরা ফতোয়া জানতে চেয়েছিল সেই ফতোয়া তিনি নিজেই দিয়েছেন। সূরা নিসার 127 নম্বর আয়াতে। 176 নম্বর আয়াতেও আল্লাহ রাসূলের কাছে সাধারণ মানুষজন কোনো একটা বিষয়ের ফতোয়া জানতে চেয়েছিল, আল্লাহ সেই বিষয়ে ফতোয়া দিচ্ছেন যে বলো, আল্লাহ তোমাদেরকে ফতোয়া সম্পর্কে জানাচ্ছেন, যদি কোনো পুরুষ মারা যায় যার কোনো সন্তান নেই কিন্তু একজন বোন আছে, তাহলে এই বোন পাবে ভাইয়ের রেখে যাওয়া সম্পদের অর্ধেক। আবার বোনের কোনো সন্তান না থাকলে সে মারা যাওয়ার পর ভাই তার উত্তরাধিকারী হবে। মৃতের যদি 2 বোন থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের 2/3। আর যদি ভাই ও বোন উভয়ই থাকে তাহলে তাদের একজন পুরুষ পাবে 2জন নারীর অংশের সমান। তোমরা বিভ্রান্ত হতে পারো বলে আল্লাহ তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন, আর আল্লাহ সব কিছুই সম্যক অবগত। একেবারে পরিষ্কার করে আমরা বুঝতে পারছি যে এই আয়াতে আল্লাহ কত চমৎকার ফতোয়া দিচ্ছেন। তাহলে আল্লাহর সাথে যে আল্লাহগিরি করে, নিজেকে মুফতি হিসেবে জাহির করে, প্রকাশ করে এবং সগৌরবে শুধু মুফতি নয় গ্র্যান্ড মুফতি হিসেবে সারা দেশের মানুষের কাছে নিজেকে আল্লাহর লকব ডাকাতি করে, ছিনতাই করে নিজেকে আল্লাহর লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন, সেই জালিম, সেই নমরুদ, সেই ফিরআউনকে কি বলা যায়? আমরা এ দুটো আয়াত পড়ে বুঝেছি যে আল্লাহর রাসূলও নিজেকে মুফতি হিসেবে জাহির করেননি, পরিচয় দেননি। তাহলে এই লোকদের ফতোয়া, এই নারীদের ফতোয়া সূরা নিসার 176 এবং 127 নম্বর আয়াতের আল্লাহ রাসূল নিজেই দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি আল্লাহর রাসূল, আল্লাহই হচ্ছেন মুফতি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাসূলের কাছে যখন মানুষ বিভিন্ন জিনিসের, বিভিন্ন বিষয়ের মীমাংসা চাইতো, সমাধান চাইতো, ফতোয়া চাইতো, আল্লাহ রাসূল হয়তো হাদিসের আলোকে, ইজমা কিয়াস রিজালের আলোকে তার ফতোয়া দিতেন। কিন্তু এই সূরা নিসারই 105 নম্বর আয়াত পড়লে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আল্লাহর রাসূল আসলে আল্লাহ যেই কিতাব, যেই কুরআন নাজিল করেছেন, এই কুরআনের আলোকেই সমস্ত সালিশ, সমস্ত বিচার, মীমাংসা, ফায়সালা মানুষকে দিতেন। নিজের মন গড়া কোনো ইজমা কিয়াস রিজাল বা ইচ্ছে মতো তিনি দিতে পারতেন না, সেই ক্ষমতা আল্লাহ তাকে দেননি। সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, আমি তোমার কাছে সত্য সহকারে যথাযথভাবে কিতাব নাজিল করেছি। কেন? তার উত্তর আল্লাহ পরেই দিচ্ছেন, যাতে তুমি আল্লাহর দেখানো জ্ঞান দ্বারা, আল্লাহ তোমাকে যেই শিক্ষা দান করেছেন তা দ্বারা লোকদের মাঝে বিচার মীমাংসা করতে পারো, বিচার ফায়সালা করতে পারো, আর তুমি খিয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হইও না। আল্লাহ তাহলে আল্লাহ রাসূলের কাছে কেন কিতাব নাজিল করেছেন তার উত্তরও আমরা একই সাথে পেয়ে যাই যে এই কিতাবের মাধ্যমেই যেন তিনি বিচার মীমাংসা করতে পারেন। একটু আগে যে আমরা সূরা নিসার 176 আয়াত পড়লাম, আল্লাহ যে ফতোয়াগুলো দিচ্ছেন এই কুরআনে, তার আলোকেই আল্লাহর রাসূলকে এই সম্পত্তি বন্টনের ফতোয়া দিতে হতো। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো ইজমা কিয়াস রিজাল ইউজ করার কোনো সুযোগ আল্লাহ রাসূলকে দেয়া হয়নি। এর মাধ্যমেই তিনি মানুষকে বিচার মীমাংসা ফায়সালা ফতোয়া দিতেন।
বিষয়টা আমরা আরও সুন্দরভাবে উপলব্ধি করতে পারি সূরা মায়দায় গেলে। সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা কাফের। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা কাফের। ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার ফায়সালা করে না তারা জালেম। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা ফাসেক। কারা জালেম, কারা কাফের, কারা ফাসেক, এটা নিয়ে হুজুরদের কত ধরনের ফতোয়াবাজি, কিন্তু আল্লাহ এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে কারা জালেম, কারা ফাসেক, পাপাচারী আর কারা কাফের। ৪৮ নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন, আমি তোমার কাছে যথার্থই কিতাব আল কুরআন নাজিল করেছি, যা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও সংরক্ষক। অতএব আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে তাদের মধ্যে বিচার মীমাংসা করো। আর যারা তোমার কাছে আগত সত্য ছেড়ে তাদের ইচ্ছাকে প্রশ্রয় দিও না। কাজেই মানুষের মধ্যে বিচার ফায়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন তদানুসারে। আর তোমার কাছে যে সত্য বিধান এসেছে তা ছেড়ে দিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তুমি তাদের মধ্যে বিচার ফায়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী, তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। এই কয়টা আয়াত পড়েও আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে আল্লাহর রাসূলের কাছে যে এই কুরআন নাজিল করা হয়েছে এই অনুযায়ী তার রাসূলকে তিনি বিচার ফায়সালা করতে বলেছেন। এবং তার আগের আয়াতগুলো পড়ে আমরা বুঝতে পারি যে আল্লাহ যা নাজিল করেন সেই কিতাব অনুযায়ী যারাই বিচার ফায়সালা করবে না তারা জালিম শুধু নয়, ফাসিক এবং কাফের। অথচ আল্লাহর নাজিলকৃত এই কুরআনের বাইরে গিয়ে যারা ইজমা, কিয়াস, রিজাল, অমুক মাঝহাব ও তমুক মাঝহাব, অমুক আল্লাহর অলি, পীর, গাউস, কুতুবদের বানানো আইন কানুন, বিধি বিধান, মাসলা মাসাইল অনুযায়ী হাজার হাজার শত শত ফতোয়া দিয়ে নিজেদেরকে ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করছেন, নমরুদ এবং ফেরাউনের স্তরে নিজেদের নিয়ে যাচ্ছেন। শুধু এই মুফতি পদবি ডাকাতি করেই তারা ক্ষান্ত হয়নি। আল্লাহর যে আরও একটা সুন্দর উপাধি বা লকব মাওলানা, সেটা পর্যন্ত তারা ডাকাতি করে কাফির, জালিম, ফাসিকেরও অনেক অনেক উপরের স্তরে নিজেদের নিয়ে গিয়েছে। সূরা বাকারার ২৮৬ আয়াতে আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন এবং এই দোয়াটার সর্বশেষের দিকে আল্লাহ বলছেন, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আন্তা মানে তুমি, মাওলা মানে প্রভু বা অভিভাবক, আর না মানে হচ্ছে আমাদের। তাহলে মাওলানা শব্দের অর্থ দাঁড়ায় আমাদের প্রভু, আমাদের অভিভাবক। কার কথা বলা হচ্ছে? আল্লাহর কথাই বলা হচ্ছে, যে আমাদের বলতে বলছেন যে তোমরা বলো আন্তা মাওলানা, তুমি আমাদের প্রভু। শুধু এই আয়াতে নয়, আরও অসংখ্য আয়াতেই আল্লাহ নিজের এই সুন্দর নামটা ব্যবহার করেছেন, উপাধিটা ব্যবহার করেছেন। তাহলে আমরা বলতে পারি যে এই মাওলানা শব্দটা আসলে একটা শব্দ নয়, একটা বলতে গেলে পুরো বাক্য। মাওলা এবং না, মাওলা অর্থ হচ্ছে প্রভু বা আল্লাহ, আর না অর্থ আমরা বা আমাদের। এই বাক্যটা কুরআনে বহুবার আল্লাহ ব্যবহার করেছেন। সূরা বাকারার ২৮৬, সূরা আল ইমরানের ১৫০, সূরা আনামের ৬২, সূরা আনফালের ৪০, সূরা তওবার ৫১, সূরা হাজের ৭৮, সূরা তাহরিমের ২, সূরা মুহাম্মদের ১১। সূরা আল ইমরানের ১৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বালিল্লাহু মাওলাকুম খায়রুন নাসিরিন। আল্লাহ ইতো তোমাদের প্রভু, মাওলাকুম এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী। সূরা আনামের ৬২ আয়াতে সুম্মা মাওলা হুকুম হাক্কে, অতঃপর তারা তাদের প্রভু আল্লাহর দিকেই প্রত্যানীত হয়। সূরা আনফাল আয়াত ৪০, ওয়াইন মাওলাকুম নিয়ামাল মাওলা নিয়ামান নাসির। এই আয়াত আমরা অনেকেই জানি, যদি তারা ফিরে যায় তবে জেনে রাখো যে আল্লাহই তোমাদের প্রভু, কত উত্তম প্রভু মাওলাকুম, এবং কত উত্তম নিয়ামান নাসির, কত উত্তম সাহায্যকারী।
হুয়া মাওলানা সূরা তওবার 51 আয়াতে আল্লাহ সেখানেও বলছেন যে তিনিই আমাদের প্রভু। হুয়া মাওলাকুম নিয়ামান নাসির সূরা হাজর 78 আয়াতে তিনিই তোমাদের প্রভু, কত উত্তম প্রভু এবং সাহায্যকারী তিনি। সূরা তাহরিম 2 ও আল্লাহু মাওলাকুম, সেই আয়াতটাও আমরা অনেকে জানি, এবং তিনিই তোমাদের প্রভু। মাওলাকুম অর্থ তোমাদের প্রভু। জালিকা মাওলাল্লাযিনা মাওলালাহুম, সেই আয়াতটাও আমরা অনেকে জানি। সূরা মুহাম্মদের 11 আয়াতে আল্লাহ বলছেন যে এটা এজন্য যে আল্লাহ বিশ্বস্তদের মাওলা প্রভু এবং কাফেরদের কোনো প্রভু নেই, মাওলা নেই। কোনো কোনো ক্ষেত্রে এই মাওলার বাংলা অভিভাবক বন্ধু হিসেবেও ব্যবহৃত হয়েছে কোরআনে। আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মাওলা ছাড়া মাওলানা বা মৌলবি বলতে কোনো শব্দ কোরআনে নেই। তবে তুর্কি ভাষায় মাওলাবিয়া, মেওলাবিয়া, মাওলাবি, মৌলভি এরকম শব্দ পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষায় ঢুকে গিয়েছে। আর আরবি সাহিত্যেও এই মাওলানা আমাদের প্রভু বোঝায়। এটা আমরা বুখারী শরীফের হাদিস পড়লেও জানতে পারি। মুসলিম শরীফও এই হাদিসটা আছে যে হাদিসে বলা হয়েছে যে কৃতদাস তার মনিবকে যেন মাওলা বলে সম্বোধন না করে। এবং আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারতবর্ষ ছাড়া আরবের যে দেশগুলো আছে, বিশেষ করে যে 22টা আরব দেশ পৃথিবীতে, সেখানে এই মাওলানা শব্দ কোনো হুজুর বলুন, শায়েখ বলুন, তারা তাদের নামের আগে ব্যবহার করে না। কারণ পরিষ্কার যে তারা জানে যে এই শব্দটা কি ভয়ঙ্কর শিরকি একটা শব্দ। সমগ্র আরব দেশে সেজন্য কোনো মাওলানা নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আশ্চর্যের না শুধু একটা হাস্যকর বিষয়, যে বাংলাদেশে যে ইসলামী যে মাদ্রাসা বোর্ড আছে বা কওমি শিক্ষা বোর্ড আছে, আলিয়া মাদ্রাসা বলুন আর কওমি মাদ্রাসা বলুন, আর যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে আলিম, কামিল, ফাজিল, দাখিল, এ সকল মাদ্রাসায় হাফেজ টাইটেল দেয়া হয়, কারি টাইটেল দেয়া হয়, মুফতি টাইটেল দেয়া হয়, মুহাদ্দিস টাইটেল দেয়া হয়। কিন্তু এমন কোনো কারিকুলাম, এমন কোনো কোর্স, এমন কোনো ডিগ্রি নাই যেটা পাস করলে এরকম ভয়ঙ্কর একটা শিরকি এবং স্ববিরোধী খেতাব সেই মাদ্রাসা কর্তৃপক্ষ বা বোর্ড ছাত্রদেরকে প্রদান করে থাকে। এমনকি বিশ্বের, পৃথিবীর এমন কোনো সংস্থাও নেই যে যেখানে অমুক ডিগ্রিটা অর্জন করলে বা অমুক ক্লাস পর্যন্ত পড়লে বা অমুক পাস করলে তাকে এই মাওলানা উপাধি বা টাইটেল প্রদান করা হয়। এই শিরকি খেতাবটা তাহলে কে দেয়, কারা দেয়, কোন কোন আলেম ওলামাগণ দেন এবং তারা কোথা থেকে পান, এই প্রশ্ন আমাদের করা উচিত। কারণ যেই নাম আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন মাওলানা, সেই নাম তারা নিজেদের নামের আগে ব্যবহার করার দুঃসাহস কোথা থেকে পায়? অনেকে বলতে পারেন যে মাওলানার অর্থ তো বন্ধুও হয়। হ্যাঁ, হতে পারে বন্ধু, কিন্তু কোরআনে দোস্ত বন্ধু হিসেবে যে কটা আয়াত বললাম ব্যবহৃত হয়নি। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই হুজুররা যারা এই নামের আগে মাওলানা শব্দ ব্যবহার করেন, এরা কি দোস্ত বা বন্ধু বোঝাতে ব্যবহার করেন বা ধারণ করেন নিজেদের নামের আগে? তারা কি বন্ধু বা দোস্তের মতোই সাধারণ মানুষের ঘাড়ে হাত দিয়ে একসাথে ওঠা বসা করেন, ঘোরাফেরা করেন? নাকি এই শিক্ষিত অশিক্ষিত সাধারণ জনগণকে তারা নিজেরাই কখনো বন্ধু বা মাওলানা অর্থে এরকমভাবে মাওলানা ডেকে থাকেন? কখনো কি শুনেছেন যে সাধারণ মানুষকে তারা বন্ধু অর্থে মাওলানা বলে ডেকেছে? যে মাওলানা রমিজউদ্দিন শুনে যাও আমার কাছে, সেই লোক অবাক হয়ে বলবে, হুজুর আপনি আমাকে মাওলানা বলছেন? আরে মাওলানা অর্থ তো বন্ধু বা দোস্ত, সেই হিসেবে আমি তোমাকে মাওলানা ডাকছি। এরকমটা কি কখনো দেখেছেন বা শুনেছেন? শোনেননি, দেখেনওনি। সুতরাং কোরআনে যে কয়েক জায়গায় মাওলা বলতে বন্ধু ব্যবহৃত হয়েছে, এই হুজুররা মাওলানা বলতে সেই বন্ধু বা দোস্ত কখনোই ব্যবহার করেন না বা বোঝেন না বা বোঝান না, বরং নিজেরাই স্বঘোষিত এই খেতাবটা ধারণ করেন। কেন করেন? অতিরিক্ত সম্মান পাওয়ার জন্য। ধারণ করার পর অহংবোধ, গর্ব তাদের মধ্যে চলে আসে। আর এ কারণেই ঘরে বাইরে সর্বোচ্চ চেয়ার, আসনে তারা অলংকৃত করেন। যারা ভক্ত, মুরিদ, আশেকান, মক্কেল, তাদের গুনাহ মাফের সুপারিশ আর বেহেশতের সাফায়াত করে নগদ নগদ হাদিয়া অর্থ গ্রহণ করে সূরা বাকারার 174 নম্বর আয়াত অনুযায়ী পেটে আগুনও ভরেন।
দেখা মাত্র যদি আপনি সালাম না দেন, আপনাকে বেয়াদব, বেদিন বলে লানত এবং অভিশাপও দিয়ে থাকেন। আর যারা এদের চেয়ে আরও কয়েক ডিগ্রি উপরে নিজেরা সুফি, পীরে কেবলা, জামানার ইমাম সেজে আছেন বা সেজে থেকে একসময় মরে গিয়েছেন, তারা বছরে মাত্র 2-1 বার শোয়া বসার জন্য খাট, পালং, গদি, চেয়ার নির্দিষ্ট করে রেখে দেন তাদের দরবারে। দেখা মাত্রই তাদের সেজদা দিতে হয়। বাবাজানকে খুশি করার জন্য, ত্রুটিহীন উদার সেবার জন্য আপন স্ত্রী কন্যাদের নিয়োজিতও করতে হয় মাঝে মধ্যে। সুতরাং এই মাওলানা খেতাবটা বন্ধু বা দোস্ত হিসেবে গ্রহণ বা প্রমাণ করার ফাঁক ফোকর শরীয়তেও নেই, আর এই হুজুরদের মারেফতেও নেই, এটা সুনিশ্চিত। আর এজন্যই এ সমস্ত হুজুরেরা বাপ দাদার দেয়া নামের আগে মোহাম্মদ শব্দটা বিলুপ্ত করে সেই স্থানে এই শরীয়ত অনুযায়ী শিরকি এবং কুফরি খেতাব বা টাইটেল মাওলানা শব্দটা বসিয়ে দেন। কি করে এবং কোন সাহসে বিশ্বাস করা যায় যে তারা এই মাওলানার অর্থ নিজেরা জানেন না, এবং কোরআনে যে আল্লাহ আন্তা মাওলানা, মাওলানা হিসেবে নিজেকে উল্লেখ করেছেন, ব্যবহার করেছেন এবং আমাদের সূরা বাকারা 286 আয়াতে দোয়া শিখিয়েছেন, সেটাও তারা জানেন না, এটা আপনি বা আমি কি করে বিশ্বাস করি? অনেকের ধারণা যে খেতাবটা তো খুব সম্মানসূচক। হ্যাঁ, সম্মানসূচক তো বটেই। এমন স্বঘোষিত সম্মান যা আল্লাহর আসনে নিজেকে বসানো যায়, তা তো সম্মানসূচক হবেই হবে। আল্লাহ রাসূল তার সাহাবীরাও মাওলানা ছিলেন না। যদিও শিয়াগণ হজরত আলীকে মাওলা খেতাবে সম্বোধন করেন, কিন্তু মাওলানা বলেন না। আর বেশিরভাগ শিয়াই সেই ফার্সি ভাষী ইরানদের দ্বারাই স্পিরিচুয়ালি ইনস্পায়ার্ড। তাছাড়া আল্লাহ রাসূলের কোনো সাহাবা, এমনকি সেই মুয়াবিয়া, ইয়েজিদ, তাদের বংশধররা, সেই খলিফারাও এই ভয়ঙ্কর মাওলানা খেতাব ধারণ করার দুঃসাহসও কোনোদিন দেখাননি। আজও আরবের লোকেরাও এটা ধারণ করে না এই 1400 বছর ধরে। অতএব কোন সাহসে আর কিসের লোভে এবং কিসের যুক্তিতে আরবি খেতাবটা স্বেচ্ছায় ধারণ করে এই হুজুররা প্রভু হয়ে বসে আছেন, প্রশ্ন থেকে যায়। অবশ্য তারা তো নায়েবে রাসূল, ওরাসাতুল আম্বিয়া, রাসূলের সেক্রেটারি, রাসূলের মহাসচিব, সমন্বয়ক, মুখপাত্র, নবী রাসূলদের উত্তরাধিকারী নিজেরাই দাবি করে বসে আছেন। যাই হোক, তাদের নিজেদের সংশোধনেরই স্বার্থে এবং সমাজ ও রাষ্ট্রের এবং ইসলামের স্বার্থেই তাদের উচিত কোরআনের আলোতে নিজেদের সংশোধন করা, সংশোধন হওয়া, এবং তাদের সংশোধন করাও প্রতিটি সাধারণ মুসলিমের দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এ সমস্ত অঞ্চলে যে 80-90 কোটি, মানে পৃথিবীর টোটাল মুসলিম জনসংখ্যার প্রায় 40%ই অবস্থিত, যদিও এদের কারো মাতৃভাষাই আরবি নয়, আরবি থাকলে অবশ্য কখনো ভুলেও এই খেতাব ধারণ করতো না, তবে এর মতোই আরও মজার মজার খেতাব তারা ধারণ করে থাকেন। সাইদি, বিপ্লবী, হজরত, হুজুরে কেবলা, জামানার মুজাদ্দেদ, জামানার ইমাম, পীরে কামেল, মুর্শেদ, আল্লামা, গাউসুল আজম, পীরে আজম, বিশ্ব অলি, খাজা বাবা, বিশ্ব ইমাম, শায়েক, ইমামউদ্দিন, এরকম হাজার রকমের অথবা পরিবার ঘোষিত খেতাব বহুল পরিমাণেই প্রচলিত আছে, ছিল এবং থাকবে তাদের ব্যবসায়িক সুবিধার্থে। এই যে খেতাবি প্রতিযোগিতা, এই যে টাইটেলের প্রতিযোগিতা, এর মূল ও প্রধান উদ্দেশ্য একটাই: ধর্মের বাজারে, ধর্মের মার্কেটে নিজেকে আরও বেশি আকর্ষণীয় পণ্য হিসেবে উপস্থাপন করা। এই মার্কেটে, এই বাজারে যার যত বড় খেতাব তার তত বেশি মূল্য, তাকে ভাড়া করতে তত বেশি মোটা টাকা গুনতে হয়। কিন্তু সত্যিকারের যারা আলেম হিসেবে নিজেদের মনে করেন, তাদের এতে লজ্জা পাওয়ার কথা। তাছাড়া যে কোনো দেশের সাধারণ আইনের দৃষ্টিতেও এটা একটা প্রতারণা এবং বেদাতি পাপ হিসেবেই গণ্য হওয়ার কথা। অবশ্য আমরা সবাই জানি যে আল্লাহ ইচ্ছে করলে সূরা নিসার 48 নম্বর আয়াত অনুযায়ী সকল পাপ ক্ষমা করে দেন, কিন্তু
সেই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তিনি কিছুতেই শিরকের গুনাহ ক্ষমা করেন না। সুতরাং শরীয়ত মতেই আমাদের পূর্বপুরুষ বাপ দাদাগণ, প্রখ্যাত বিখ্যাত অলি আল্লামা যারা এই স্বঘোষিত খেতাবটা নিয়ে মৃত্যুবরণ করেছেন এবং যারা বর্তমানে ধারণ করে আছেন আর যারা সমর্থন করেন, তাদের ঠিকানা কোথায় হতে পারে একটু ভেবে দেখা কি আমাদের উচিত না? অবশ্য ভেবে দেখলে এর উত্তরও আমরা পেয়ে যাব। এর উত্তর পেতে আমাদের স্বপ্ন যোগও দরকার হবে না, আর ইস্তেখারা মোজাকেরা করারও দরকার হবে না। শুধু দুচোখ মেলে কোরআনটা পড়লেই আমরা খুব সহজেই শনাক্ত করতে পারব। এজন্য এই মুফতি, গ্রান্ড মাওলানাদের উচিত সম্মিলিতভাবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আল্লাহর কাছে তওবা করে এই ফেরাউনি নমরুদি খেতাবটা পরিত্যাগ করা, এবং আব্বাসী হুজুরেরও উচিত প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়া যে তিনি মুফতি বা মাওলানা কোনোটাই হতে পারেন না। আর যদি হন, তার সাথে ফেরাউন নমরুদের সাথে পার্থক্য কি খুব বেশি হয়ে যাবে? অবশ্য শুধু আব্বাসী সাহেব না, বর্তমান দুনিয়ার এই মুফতি মাওলানা পদবীধারী এমন একজন মাওলানা মানে আমাদের প্রভু খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ, যিনি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এই শিরকি গুনাহের কারণে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন। বরং আমরা যারা কোরআনের আলোকে ভুল ধরিয়ে দিতে চাচ্ছি, তাদেরকেই তারা কাফের মুরতাদ বলে কল্লা ফেলে দিয়ে ৭২ হুরপরি হাসিল করার সুবর্ণ সুযোগ লাভ করতে চাইবেন বলাই বাহুল্য।